হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো আজকেও চলে এলাম ওই পেন্টিং নিয়ে। তো কালারগুলো আগে নিয়ে নিচ্ছি আর কি। এই যে ব্ল্যাক কালারটা প্রায় সব সময় লেগে থাকে, তো ব্ল্যাক কালারটা আমি নিয়ে নিলাম এখানে। আর এখানে আমি একটু নিয়ে নেব হোয়াইট কালার, এগুলো তো সবসময় লাগে হোয়াইট, তো আমি এখানটায় হোয়াইটও নিয়ে নিয়েছি। তো এরপরে আমি কিছুটা ব্লু কালারও নিয়ে নেবো আর কি। এই যে এই যে আমি ব্লু কালার বেশি নয় কিছুটা নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি কিছুটা এগুলো দিয়ে আমি স্টার্ট করব। তো আর একটু হোয়াইটও নিতে হবে আমাকে, কিছুটা লিকুইড মতো। তো তারপরে আমি স্টার্ট করব। এইভাবে কালারটা নিয়ে নেওয়ার পরে এবার আমি স্টার্ট করব। আর আমার না এইখানটায় যে সব দিনই বলি, এই যে জায়গাটা খুবই কম, ছোটো জায়গার মধ্যে আমি ওই আর আজকাল না আবার পেন্টিং করতে আবার দেরিও হয়ে যাচ্ছে প্রতিদিন, মানে এমনই অবস্থা, শুয়ে টুয়ে থেকে যাচ্ছি ঘুমিয়ে, ব্যাস দেরি হয়ে যাচ্ছে। এই যে এটা A4 সাইজের ওই ক্যানভাস প্যাড নিয়ে চলে এসেছি আমি। আজকেও দেখছি ক্যানভাস প্যাডের ওপরই কিছু একটা করব। তো সেইটাকে বলে থাকি যে যেমন সেই ক্যানভাস প্যাডটার ওপর আর করে নেবো আর কি। স্টার্ট করে নিতে হবে। এখানটা আমি একটু ইয়েলো কালারও নিয়ে নিলাম। তো এবারে এই যে এইখানটা যে স্টার্ট করে নেবো পেন্টিংটা, আর না ওই যে সামনে যে নিবেদিতা বলছি, সবসময় না নতুনভাবে দিতে পারি না, ওই পুরোনোটাই হয়তো জুড়ে দিই, নিবেদিতা বলছিটা আর কি। তো সবসময় ওই ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে না আসা সম্ভবও হয় না, আর আমি আসতে পারিও না আর কি। তো সেই জন্য কখনো করেছিলাম সেটা হয়তো লাগিয়ে দিই ওই নিবেদিতা বলছিটা, আর মাঝে মাঝে হয়তো কখনো নতুনটাও থাকে আর কি। তো বলবো যে আমার পেন্টিংটা একটু তোমরা প্লিজ দেখে নিও। এখানে ব্লু কালার আর হোয়াইট কালার মিক্সড করে আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ওই যে ডেলি যেমন খেতে হয় সেরকম একটা কিছু, মানে এতগুলো ভিডিও দিয়ে ফেলেছি তো ছাড়তেও পারছি না ব্যাপারটা, মানে কিছু না পেলেও মানে সেটা ছাড়তেও মানে কীরকম একটা লাগছে আর কি, যে এতগুলো ভিডিও দিয়ে আর জানি না ইউটিউব থেকে কোনো দিন কিছু পাবো কি না। এখনও পর্যন্ত তো কিছুই পেয়ে উঠিনি, মানে বরং খরচপাতি হয়ে গেছে আর কি। তো সেই আর কি সেটাই কথাই আর কি, ঘরের লোকজন তো একদমই পছন্দ করে না এইগুলো, মানে পরিশ্রমও হয়, মানে কাজকর্ম, খরচপাতিও হয়, তারপরে আবার কিছু পাইও না। তো সেই জন্য বলে যে বাজা কাজ করছি, সারাক্ষণই বলে থাকে। তো আমি কিন্তু এই যে করেছি বলে না, এতগুলো দিয়েছি বলে দিয়েই দিই আর কি। এই যে এখানটায় আমি এইরকমভাবে দেখাচ্ছি, ওখানে এরকমভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটাও একটা আমি জাস্ট সানসেট টাইপেরই সিনারি রাখছি, কিন্তু জিনিসটাও অন্যরকমই একটু হবে। তো বললাম না যে করলেও ডেলি সেই জিনিসটা কিন্তু একই জিনিস করে থাকি না। তো এটাও সানসেটের ওপরেই আমি একটা করে নেবো, পট করে আর কি, দেখতেও যাতে ভালো লাগবে সেরকমও একটা করতে হবে। এরকমভাবে আমি একটু অরেঞ্জ আর এগুলোকে যদি বেশি একটু লাগে কোথাও, সেরকমভাবে আমি একটু দিয়ে নেব। তো এই যে এখানটা এটাও আমি বলছি যে সানসেটের ওপর একটা সিনারি করে নিচ্ছি আর কি। তো এইভাবে আমি ওপরের দিকটা পুরো কভার করে নিলাম। তো বলবো যে প্লিজ আমারটাও একটু তোমরা দেখে নিও। তো তোমাদেরটা তো আমি দেখে নিই, এই জন্য আর কি। স্প্যাম কমেন্ট মানে কেউ জাস্ট একটা কমেন্ট করে দিয়ে চলে যায় আর কি। তো একটা লাইক দিয়ে দিও, কোনো খরচও হয় না লাইক দিতে, শুধু একটু মনের দরকার পড়ে আর কি। তো এইখানটা আমি সানসেটের একটা সানও করে নেবো এইরকম।
তো এই যে এই উপরের দিকের পোর্শনটা করে নিচ্ছি, এটা একটা সানসেট সিনারি বলছি, এটা উপরেই করে নিচ্ছি একটা। তো নেক্সট কী করবো দেখাচ্ছি। তো এখানটায় আমি একটু গ্রিন কালার নিয়ে নিচ্ছি। তো যেটা বলছি আর কি, আমারটাও একটু লাইক দিয়ে তোমরা কিছুটা করে দেখে নিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তো পটপট করে লোকজন না সাবস্ক্রিপশান করে নেয়, জাস্ট চ্যানেল কালেক্ট করে জাস্ট। আমি তো তাই মানে ভাবতেও পারি না যে এইরকমই সব, মানে যখন ইউটিউব করতাম না তখন ভাবতাম, এখন ভাবি যে ইউটিউবে কি হয়, কি চলছে, তখন এখন ভাবি আর কি। তো তখন নিজেকে কীরকম মানে মনে হয় আর কি, যে পটপট করে লোকজন সাবস্ক্রিপশান করে নেয় জাস্ট। দেখি যে মানে কেউ যদি কমেন্ট করেছে না আমাকে, তো তার চ্যানেলে দেখবো ভিড় জমে গেছে, মানে কি যারা আমার চ্যানেল কালেক্ট করে আর কি। আর মানুষের যে এত কেন হিংসা, তো সেও বুঝতে পারি না, যে কি না শুধু মানে ভাবে যে নিজেরাই ইউটিউবার হবে। আরে বাবা, সবাই হোক না, সবাই কিছুটা কিছুটা করে করুক, সবাই হোক, সেরকম মানসিকতা দেখতে পাই না। তো আমি পেন্টিং করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি। তো সেটাই আমার বলছি আর কি, মানে এত হিংসা, মানে 4 ইয়ার্সের উপর আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, তো আমি সেটা দেখছি আর কি, লোকজনকে এত মানে হিংসা মনোভাব আর কি। কিছু কিছু লোকজন মানে শুধু জাস্ট সাবস্ক্রিপশান করে নিচ্ছে, যে মানে চ্যানেলে যদি আমার কেউ কমেন্ট করে, আমাকে কেউ কমেন্ট করতে পারে না, বা আমার কোনো ভিউজ হওয়া উচিতও নয় আর কি, এইরকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, এইখানটায় আমি উপরের দিকটা আমি এবার বলি, এইটাই উপরের দিকটা আমি এইরকমভাবে কালার করে নিচ্ছি, নিচের দিকটা আমি একটু গ্রিন গ্রিন কালার করেছি, আর এই যে এইখানটা একটু এরকমভাবে কালারটা কম্বিনেশানটা একটু হোয়াইটও নিয়ে নিচ্ছি একটু আর কি, গ্রিন আর হোয়াইট এইরকমভাবে একটু করে নিলাম। তো এরপরে নেক্সট স্টেপ আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। তো একদম ইজি পেন্টিং আমি রাখি। তো এটাও না ওই কিছুটা ওই লেকের মতনই হচ্ছে ব্যাপারটা, কিন্তু এটা নতুন পুরনো কোনো নয় যে কালকে করেছি সেটাই দিয়ে দিলাম, সেই ব্যাপারটা নয় কিন্তু এটা। তো এটা আজকেই করছি এটা। এই যে সানসেট, এটাও লেক টাইপের করে নিচ্ছি, কিন্তু লেক তো বিভিন্ন রকমই হয়ে থাকে। তো এইটা কিন্তু কালকে যেটা করেছিলাম বা অন্য সেই রকম লেকটা নয়, এটা একটু অন্যরকম লেক করছি আমি। এই নিচের দিকের পোর্শনটাতে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। না, আমার আজকাল মানে বানাতেও ভিডিও অনেক দেরি হয়ে যাচ্ছে, আর লোড দিতেও দেরি হচ্ছে আমার, মানে অনেকটাই দেরি হচ্ছে। তো সেই জন্য টাইমের কোনো ঠিকও নেই। তো এইখানটায় একটা ট্রি করছি, এটা দেখাচ্ছি, সানসেটের ওপর থাকলেও এটা আমি বলছি যে একটু অন্যরকমই করছি আর কি। দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এখানটা লাস্টের ট্রিটা কী করি, এখানটায় দেখতে হবে। তো আমি দেখাচ্ছি এটা, যে এখন এটা মানে সানসেটের হলেও এটা বলছি না, একটু অন্যরকম টাইপের করছি আমি। তো এখানটায় দুটো পাম ট্রি করবো আমি। আর এখানটায় না আমি একটা এই হ্যামক টাইপের করবো, যেটা ওই যে ঝুলে কাপড়ের মতো, দোলনা মতো, ওই রকম টাইপের একটা করে নিচ্ছি এখানটায়। তো এটা ইজিলি হয়ে গেল। নিচের দিকটা যেটা ব্রাশ ছিল আমি ওটা দিয়ে একটু করে নিলাম। তো এরপরে না
নেক্সট স্টেপ যেটা করব, এই যে ওপরের দিকের ডালপালাগুলো এবারে করে নিতে হবে পাম্পটি পট করে। তো আমি না পুরোটা ব্ল্যাক রাখছি না, একটু এই যে একটু গ্রিনও রাখছি আর কি, গ্রিন এলো দিয়ে একটু টাচ দিয়ে নিচ্ছি। সবসময় ব্ল্যাকটা আমার খুব একটা মানে ঘন ব্ল্যাক থাকলে যে ভালো লাগে না, একটু গ্রিনের টাচ এগুলো দিলে না ভালো লাগে আমার। তো আমি এই জন্য একটু ডিটেলিং করতে হবে। এই যে এরকমভাবে যেটা করছি, তো এরকমভাবে আমি এটাকেও করবো আর কি। তো এরকমভাবে একটু ডিটেলিং করে নিলাম। তো এরপরে যে পাম্পটিটা এরকম দাঁড়িয়েছে, আর এখানটা যে সানসেটের সানটাকে একটু ঠিক করতে হবে। তারপরে বার করে নেবো কটা এখানে। তো ব্ল্যাক কালারটা যখন আছেই, এটা কিন্তু মানে আগে করেছিলাম সানসেটে, কদিন ধরে করছি, কিন্তু এই যে সুইং করলাম আজকে একটা ওই হ্যামক টাইপের জিনিসটা, এটাতে কিন্তু আগের দিন ছিল না। তো আজকে একটা অন্যরকমই করে নিলাম, কিছুটা অনেকটাই আলাদা। আর সানসেটের সিনারিতে তোমার স্কাইটা তো একই রকম হয়েও থাকে মাঝে সাঝেই আর কি, মানে সেটা তো কোনো ব্যাপার না, একদম মানে ইয়েলো টাচ থাকবে, অরেঞ্জের টাচ থাকবে, তা বলে কিন্তু টোটাল সিনারিটা আমি আলাদাই একটু রেখেছি। তো ওই যে লাইন বার কটা করে দিলাম, এটাও লেক কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি বললাম আগের দিনের সিনারির থেকে এটা কিন্তু আলাদাই করেছি সম্পূর্ণ। তো না, এই যে সানটাকে আমাকে একটু ঠিক করতে হবে। সানসেটের সানটাকে আমি একটু অরেঞ্জ কালার করে দিচ্ছি। এইভাবে সানসেটের সানটাকে আমি অরেঞ্জ কালার করছি, আর মাঝখানটা একটু জাস্ট হোয়াইটটা থাকবে মাঝখানে। তবে আমি এই যে রিফ্লেকশনটা এটা আর কি ওটাও করে নিচ্ছি আর কি। তো এইরকমভাবে আমি এখানটায় করে নিলাম। আর এই যে এটা দিয়ে যদি কিছু ব্রাশটায় তো অনেকটাই অরেঞ্জ কালার আছে, একটু টাচ ভেজে এলে না স্কাইটাতে দেওয়া যায় ব্রাশটা দিয়ে আর কি। তো এইভাবে আমি ফাইনাল টাচও দিয়ে নিচ্ছি। আর কালারিংটা বললাম যে এরকমভাবে হয়ে গেছে, এখানটায় একটু বাকি। আর ওই যে লেকের মতো সিনারিটা যেটা করছি, ওটাতে আমি একটু এই যে নিচের দিকে একটু গ্রাস মতোগুলো একটু করেছি না, এগুলোতে একটু জাস্ট আমি একটু গ্রিনের টাচও দিয়ে দেবো। ব্ল্যাক সানসেটের সময় থাকে, অন্ধকার হয়ে আসে, সব জিনিসটা একটু ব্ল্যাক লাগে, তো এগুলো আমি গ্রিনের টাচও একটু দিচ্ছি।
তো মোটামুটি আমার সিনারিটা হয়ে এলো। তো এইবারে না ফাইনাল টাচ আমি একটু জাস্ট দিয়ে দেবো এইগুলোতে। ব্রাশটা দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমি এখানে একটু টাচ। তো আর দেখতে হবে কী কী বাকি রইল। তো মোটামুটি আমার হয়েই এসছে এটা। তো মোটামুটি আমার এটা সানসেট সিনারিটা কিন্তু একটা হয়ে গেল মোটামুটি। তা আমাকে এবারে চলো দেখে নিই সাজালে কেমন লাগে। তো এটা এবার সাজিয়ে নেব, তো সাজালে কেমন লাগছে একটু দেখে নিতে হবে। এই যে পাম ট্রি করে নিয়েছি, আর নতুনই এই সিনারিটা একদম করলাম আজকে, কোনো ওল্ড নয়। তো চলো সাজিয়ে নিলে কেমন লাগে দেখি। আজকে যেটা আঁকলাম এটা কিন্তু সম্পূর্ণ মানে সানসেটের ওপর হলেও কিন্তু আলাদা। এইখানে একটা হ্যামক করেছি, দুটো ট্রি করেছি, এটা আগের দিন কিন্তু ছিল না। তো আগের দিনও একটা পিঙ্ক সানসেট করেছিলাম, তো এইটা আজকে পুরো অন্যরকম সানসেটটা। আর সানসেটে বার্ড থাকবে, সান থাকবে, এটা তো কোনো নতুন কিছু নয়। তো নিজের হাতের একটা আঁকা সানসেট সিনারি হয়ে গেল, তো খারাপ লাগছে না কিন্তু। থাকি যে নিজের হাতের আঁকার জিনিসের মানে হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেক বেশিই হয়। তো সেটা যাই হোক না কেন, তো